নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল প্রায় এখন বাজে কিন্তু আটটা না, 8টা পারেছে 9টা এরকম। তো যাই হোক, আজকে রোডটা অনেকটা তাড়াতাড়ি উঠেছে আর কি। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সব বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে। আর 9টা পার হয়ে গেছে, প্রথমে 8টা আর কি ভুল বললাম। আর এই যে দেখো রেডি সেডি হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করবে, যেতে যেতে 10টা পার আর কি। তো যাই হোক, আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা কিছু তো গেস করতে পারছো যে দিদিভাই আজকে কেন খুশি, এত খুশি কেন, কি সমাচার। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে যে কি হতে চলেছে। আমি কিন্তু এখনও জানি না যে আজকে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। আমার কিন্তু বাবার বাড়িতে আসা এরকম 7 দিন হলো। 7 দিন আজকে নিয়ে 8 দিন হতে চললো। আর তোমরা জানোই আমার বাবার বাড়িতে বর্তমানে কি চলছে, অষ্টপ্রহর হবে। মানে আগের দিন হচ্ছে জল ভরা হবে, পরের দিন অষ্টপ্রহর, তারপরের দিন অষ্টকালীন, তারপরের দিন হচ্ছে ভোগ রাখ। মানে 4 দিনের একটা অনুষ্ঠান। তার মধ্যে মা তো প্রায় টাইমই বাড়িতে থাকে না, মানে কালেকশন করতে যায় সবাই মিলে। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো বাড়িতেও কিন্তু থাকতে হয়, বোন আসে স্কুল থেকে, তারপরে বাবার খাওয়া দাওয়া, ভাইয়ের আবার টিউশন যায়, ওর খাওয়া দাওয়া। তো যাই হোক আর কি, তো ওই জন্যই বাড়িতে এসেছি যে আর 1 মাস আছে আর কি অষ্টপ্রহরের। তো এই 1 মাস থাকবো বাড়িতে আমি। আর হুট করে দেখো আমার এখন বাড়ি যেতে হচ্ছে, মানে শ্বশুর বাড়ি যেতে হচ্ছে। কেন হচ্ছে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এখানে দেখো এই যে কাল যেটা শাড়ি পরেছিলাম, আমি পরে রিলস বানিয়েছি। তো এই শাড়িটা কিন্তু আমি বিয়েতে মাকে গিফট করেছিলাম, তোমরা দেখেছো হয়তো। মায়ের সাথে আমার বিয়েতে ছবি দেখবে, এই শাড়িটা মার পরা। আর এই যে দেখো আমি তারপরে কি করলাম বলো তো, স্নান ধান করে একদম রেডি সেডি হলাম। তার মানে একটু সকাল সকাল যেতে হবে। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এরকম আধা ঘন্টা ধরো রাস্তা, আর ভাই রাখতে যাবে। তো আমার কিন্তু বিকালে 4টা বা 5টায় বেরোলেও কোনো ব্যাপার না, বা 6টায় বেরোলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, কিন্তু একটু তাড়াহুড়ো করে যেতে হবে। আর শুধু আর কি ট্রলি নিব না, শুধু একটা ব্যাগই নিয়ে যাব, কারণ আমাকে আবার ফিরতে হবে। কেন ফিরতে হবে, কি বৃত্তান্ত, তো পরপর তোমরা ব্লগগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে। কিন্তু তোমরা বলেছো অনেকে যে দিদিভাই ব্লগের ডেটগুলো বলে দিবে, তাহলে সুবিধা হবে। আমার ব্লগ অত ডিলে চলে না, হয়তো 1-2 দিন পরে আমার সেই ব্লগটা কিন্তু পোস্ট হয়। মানে এই ব্লগটা ধরো 1 দিন আগের বা 2 দিন আগের এরকম থাকে, আমার কিন্তু 5-6 দিন বা 10 দিন আগে থাকে না। একদম মানে রিসেন্ট আমি ব্লগ মানে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো যাই হোক, এই যে দেখো বললাম তখন ট্রলি নিয়ে যাব না, কিছুই নিয়ে যাব না, শুধু এই যে একটা ব্যাগ নিয়ে যাব। দিন পর অনেক ধামাকা ভিডিও আসতে চলেছে। আমার মনে হয় যদি ভগবান সায় থাকে, তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে কি হতে চলেছে কদিন পরই কিন্তু। আর এত অনুষ্ঠান আছে, এত অনুষ্ঠান, একটার পর একটা অনুষ্ঠান, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। বাবার বাড়িতে অনুষ্ঠান প্লাস শ্বশুর বাড়িতে অনুষ্ঠান আছে। তো তাই বলছি একটু ধৈর্য ধরো তোমরা, আর আমার ব্লগগুলো কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই যে দেখো আমার ভাই চলে এসেছে স্কুটি নিয়ে, আর এই যে দেখো আমিও স্কুটিতে বসে গেছি। আর এই যে মা দেখো, মা কিছু বললো না, যেহেতু আমি আবার আসবো। তো মা বললো ঠিক আছে যা, তাড়াতাড়ি আর কি আসিস। আর বাড়িতে এসেও এক জায়গায় আমরা যাব, কোথায় যাব কি সমাচার সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আর এই যে দেখো ভাই আর আমি দুজনে যাচ্ছি। হাই করো, হাই করো, হাই করো, হাই করো, বলে হাই, বলে হাই। শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভাই বলছে যে দিদি চল গিয়ে ফুচকা খেয়ে মানে যাই আর কি। আর আমার স্কুলটা কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় পড়ে। তো যাই হোক, সেখানে চলে এলাম। আর আমার সাথে দেখা হলো কার বলো তো, একে তোমরা চিনছো নিশ্চয়ই, আগে তো ব্লগে আমার দেখেছো শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়ে, মানে দিদি হয়, দিদিদের আমরা ননাস বলি। তো যাই হোক, সেই দিদির সাথেই দেখা হলো। দিদির কিন্তু আমার বাড়ির পাশে বিয়ে হয়েছে, মানে আমার বাবার বাড়ির পাশে বিয়ে হয়েছে, তাই মেয়েকে স্কুলে দিতে আসছিল, তাই দেখা হয়েছে। আর এখানে দেখো আমি বাড়িও চলে এসেছি। এটা কার বাড়ি বলো তো, আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক আর কি, দেখো চলেও এলাম বাড়িতে। আর এই যে দরজা, মানে আমার ঘরের দরজা আর কি, তো দরজা নক করছি। সো বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি। বাড়ি তো দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় এসেছি। তো শ্বশুর বাড়িতে এসেছি। কেন এসেছি, কি সমাচার, ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যেটা কথা আর কি বলার, তোমাদের দাদাভাই কি সত্যি বাড়ি আসছে না কি সমাচার, তো তোমরা একটু ওয়েট করো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের। হ্যাঁ, আর এই যে দেখো আমার ভাই নিয়ে আসে আমাকে, তাও বলে বকশিস লাগে, নিয়ে যায় তাও বলে বকশিস লাগে। তাই ভাবি বাড়ি গিয়ে এবার আমি, মানে অনেকদিন হলো স্কুটি চালাই না, প্রায় কিন্তু 6 মাস এরকম হয়ে গেল স্কুটিটা চালাই না। তো ভাবলাম এবার বাড়ি গিয়ে আমি 2 দিন আর কি, মানে স্কুটি চালাই, আগে চালাতাম,
তো মাঝখানে 6 মাস চালাই না বলে একটু ভয় লাগছিল আর কি। তো ভাবছি বাড়ি গিয়ে আমি এবার স্কুটি 3-4 দিন রাউন্ড মারবো, তারপরে দেন আমি নিজেই আসবো আর কি। তো যেটা কথা আর কি বলার ছিল, তোমরা একটু ওয়েট করো, তাহলেই বুঝতে পারবে কি হতে চলেছে না হতে চলেছে। সব কিছুই পুরো একদম ধামাকা হতে চলেছে। অনেক দিনের অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে, অনেক দিনের অনেক স্বপ্ন মানে অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে। কি বলি আর, খুশির আমার ঠিকানা নেই, সত্যি কথা বলতে খুশির ঠিকানা নেই। অনেক দিন পরে একটু খুশির আমি নাগাল পেলাম আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আবার পরে কথা হবে। বুঝে ফোন করলাম সকালে, কি বুঝে ফোন করলাম, তারপরে কি বলে জঘন্য মেরে আমি ভাই এখন চা না খেলে কি করবো বলো? কে না খাই যা ভাই, কিছু না খাইতে পারে না, তা কি করবো আর? তো ভাই তুই এমনিতে যা, চলে যা। আর এই যে দেখো শাক দিচ্ছি, আমাদের তো বোঝোই অনেক শাক হয়েছে, তোমরা দেখেছো আর কি। তো যাই হোক সেই শাকগুলো কি মা সবগুলো দিব? হ্যাঁ সবগুলো দেব। হ্যাঁ তুই যা, কাকি টাকি ঘর কাকে আছে, আর আমরা তো জানোই রাবণের গোষ্ঠী, অনেকে বলছো আর কি, আরো তুলি চাইছো দরকার নাই। তো সবাইকে নিয়ে ভাগ করে দিব শাক। আর বাবার বাড়ি রাবণের গোষ্ঠী গরুর পাল, এই কথাটা কিন্তু আমি বলিনি। যখন তোমাদের দাদাভাইয়ের আর কি আশীর্বাদ ছিল, তো সেখানে আমাদের বাড়ি থেকে না 50 জন লোক এসেছিল, যেহেতু আমাদের ভালোবাসার আর কি বিয়ে। তো আগে কিন্তু দেখা দেখিতে আসেনি, ওই এক টাইমেই আশীর্বাদ করতেই এসেছিল। তো সেখানে আমাকে অনেকজন কমেন্ট করেছিল এভাবে আর কি। তো তাদেরকে বলি আবারও যে তোমরা কি জানবে অনেক লোক একসঙ্গে থাকা বা আত্মীয় স্বজন একসাথে থাকা আর কি, তোমরা কি জানবে? হয়তো তোমাদের ফ্যামিলিতে অত লোক নেই বলে তোমরা এরকম জানো না। তারপরে দেখো ভাইকে সেই আটকানো হলো, তারপরে মা এখানে চা করে আনলো, আর আমি তার সাথে সাথে মুড়ি মাখছি। ঝুড়ি আমি রাস্তায় তারপরে আসার সময় ঝুড়ি নিয়ে এসেছি, তো সেই ঝুড়ি দিয়েই মুড়িটা মাখা হচ্ছে। আর দেখো আমি কিন্তু কুর্তি পরে এসেছি, তো এর আগেও এসেছি বা এর আগেও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাড়ি থেকে কোনো জায়গায় গেছি আর কি। তো কোনো রকম রেস্ট্রিকশন নেই আর কি। তোমাদেরই দেখি অনেকজনের অনেক রকম খারাপ কথা শুনি, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। তো তাই তোমাদেরও বলবো যে অযথা আর কি অন্য কথা বা ফালতু কথা তোমরা আমাকে বলো না দয়া করে। যেটা দেখো বাড়িতে যে নিয়ম আছে তো সেটা নিয়মই পালন করব। তো এরকম না যে বাড়িতে বলছে আমাকে পড়তে না বা আমি খুব জোর করে পড়ছি, এরকমটা কিছুটাই না। নিজের থেকেই ওরা বলেছে তাই আমি পড়ি। আচ্ছা ভালো কথা ভাব, তোমার বাড়িতে শুকিয়েছে নাকি? বুঝে করলু কবি আর ওই শুকিয়েছি আমি কি করে মুখটুক সব শুকিয়েছে? ওই জামা জায়গা মুখটুক পুরো শুকিয়েছে। ওই আমি শুকিয়েছি নেই, কিতে শুকিয়েছেন বাড়িতে? না আসি তো আয়না দেখো যায়। হ্যাঁ আয়না দেখো যায়। হ্যাঁ কি হইছে? চেহারা খারাপ হইছে না। ওদিকে ক্যামেরাটা কর। কি কয় শ্বশুর? কি কয়? কি কয়? ভালো দিশা। ভালো দিশা। কি কয়? কি কইলে তুমি কও আমাকে? শুকিয়েছে যায়। আমি শুকিয়েছি। কিতে? বাড়িতে শুকিয়েছে। আমি বলে শুকিয়েছি। বাড়িতে খাটনি খায়। হ্যাঁ চেহারা খারাপ হইছে তো। তারপরে দেখো এখানে হচ্ছে আমরা পেঁয়াজ মরিচ সব কিছু কাটছি, আর তার সাথে এখানে কচুর বই, যেটা বইয়া কচু হয় মানে আলের কচু, সেই কচুর বই মানে সেটাকে আমরা পরিষ্কার করছি। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ননদ আর কি, তোমার দাদাভাইয়ের ছোটো কাকুর মেয়ে। তো যাই হোক এখানে মাও দেখো এসে সেই কচুগুলোই পরিষ্কার করছি, কারণ খাওয়া দাওয়া আছে আজকে একটা জমজমট রাতে খাওয়া দাওয়া। বলতে যে তোমরা আমার দেখেছো না পাশের মানে ছোটো মাসি শাশুড়ির ছেলে এসেছে আর কি, বাইরে আর কি চাকরি করে, তো সেখান থেকে তো আবার চলে যাবে, ও 2 দিন পরে চলে যাবে। তো 2 দিন পরে চলে যাবে বলেই আর মানে বাবা কিন্তু প্রতিবার এলে ওকে আর কি নিমন্ত্রণ দেয় এসে খেয়ে যেতে আর কি। তোমাদের দাদাভাই এলেও কিন্তু মাসি বলে নিমন্ত্রণ করে, ওখানে গিয়ে ধরো খাওয়া দাওয়া করে, বা আমি এবার ছিলাম বলে আমিও গিয়েছিলাম। তো দেখো এই যে মাসি আর মাসির ছেলে, তো এরা জানে যে আমি কি খেতে পছন্দ করি, তাই বাজার থেকে কিন্তু একদম গরম গরম মোমো তারপরে বড়া এগুলো সব নিয়ে এসেছে। আর তার সাথে বাবা আবার বাজার থেকে মাংস মাছ সব কিছু নিয়ে এসেছে। আর এই যে দেখো কষা কষা একদম আমি চিকেন রান্না করছি। আর মায়ের জন্য মানে মা মাসি খায় না বলে মাদের জন্য মাছের সাথে কচুর ডাল। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাবে। তার সাথে দেখো মামাও এসেছে, মানে মামা শ্বশুর, এই মামা শ্বশুর হচ্ছে 4 নম্বর মামা শ্বশুর। তো যাই হোক আর কি, তো তার সাথে বাবা যেহেতু রুটি খায় সুগার আর কি, তো তার সাথে দেখো আমি রুটিও করছি। আর মারা কিন্তু বাইরে সবাই মিলে আগুনে
উনুনের চারপাশে বসে গল্প করছে। কত ভালো লাগে না বলো, ভাই বোন একসাথে হয়ে এভাবে গল্প করা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো খাচ্ছে সবাই, এখানে মাসি মা খাচ্ছে, এখানে বাবা মামা, তারপরে এই যে ভাইটা, সেই ভাইটা খাচ্ছে সবাই মিলে। আর পরে আমি ওদের দেওয়ার পরে আমি খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগে